প্রথম টি-20তে একটা দুর্ঘটনা ঘটেছিল। ক্যাচ নিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছিলেন, ফলে বলটা এসে পড়েছিল রবি বিষ্ণয়ের ঠিক চোখের নিচে। রক্ত আর ব্যান্ডেজ নিয়ে বাকি ম্যাচ খেলেছিলেন তিনি। পরের ম্যাচে সেটা বোধহয় তাতিয়ে দিয়েছিল তাকে, তাই তো তার কাছ থেকে পাওয়া গেল মনে রাখার মতোই একটি স্পেল। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20তে আরও একবার ঝলক দেখালেন এই স্পিনার। 4 ওভার হাত ঘুরিয়ে 3টি উইকেট বিনিময়ে খরচ করেছেন মাত্র 26 রান। তার এমন বোলিংয়ের কারণেই দারুণ সূচনা সত্ত্বেও বড় পুঁজি গড়তে পারেননি লঙ্কানরা। চতুর্থ বোলার হিসেবে এদিন সপ্তম ওভারে আক্রমণে এসেছিলেন এই ডানহাতি। সেই ওভারে উইকেট না পেলেও নিজের দ্বিতীয় ওভারে ঠিকই প্রথম নিশাঙ্কার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তিনি সবচেয়ে বড় কাজের কাজটা করেছেন 17তম ওভারে। দাসুন সানাকা আর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পরপর 2 বলে ফিরিয়ে স্বাগতিকদের এলোমেলো করে দিয়েছেন। তার সেই ওভার থেকে এসেছিল মাত্র 3 রান। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। লেগ স্পিন আর গুগলি তো ছিলই, বিষ্ণয় লাইন লেন্থ আর গতির ভেরিয়েশনে নজর কেড়েছেন। কখনো ফ্লাইট দিয়েছেন একটু বেশি, কখনো বা আবার লেন্থটা খানিকটা ছোট করেছেন। ফলে ছন্দে থাকা ব্যাটাররাও সহসা বুঝে উঠতে পারেনি তার বোলিং, আর তাতেই যা হওয়ার হয়েছে। 2024 টি-20 বিশ্বকাপে জায়গা হয়নি এই তরুণের। কুলদীপ যাদব আর যুজবেন্দ্র চাহালের উপরই ভরসা রেখেছিল ভারত, তবে তার সামর্থ্য নিয়ে সংশয় ছিল না কখনোই। তাই তো বিশ্বকাপ পরবর্তী সময়ে তাকে ঘিরে সাজানো হয়েছে ভারতের স্পিন বিভাগ। ধারাবাহিক পারফর্ম করার মধ্য দিয়ে আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। আগামী বিশ্বকাপে দলকে জেতানোর দায়িত্ব নিশ্চয়ই এই তারকার কাঁধেই থাকবে। স্কিড ডেলিভারিতে যেমন ব্যাটারকে নাড়িয়ে দেন তিনি, সেভাবেই চোখের পলকে প্রতিপক্ষকে নাড়িয়ে দিবেন, সেটাই প্রত্যাশা সবার। মাশরাফি খান সাকিন, খেলা 71।